Let's talk. তোর ছোটবেলা নিয়ে একটু বলবো। আমার ছোটবেলা ভীষণ মজার ছোটবেলা। আমার ছোটবেলা মানে খুশির ছোটবেলা, আলোকিত ছোটবেলা। ছেলেবেলা মানে হচ্ছে ছোটবেলা, মানে হচ্ছে ঠাকুমা, ছোটবেলা মানে হচ্ছে আমার পিসি, আমার আমি এই যে পিসির কথা বলছি, এই প্রথমবার কোনো জায়গায় আমি আমার পিসির কথা বলছি। আমার নিজের পিসিমণি। তুমি কি পূর্ববঙ্গের? আমি পূর্ববঙ্গে মানে আমি এখানে, কিন্তু আবার বাবা মা ঠাকুর সবাই মানে ওই বাংলাদেশে, মানে ঢাকা বিক্রমপুরে আমার মা এবং বাবার পরিবার হচ্ছে ফরিদপুর বিক্রমপুর। তো ফলে আমি ফরিদপুর একটা মানে এই জায়গাগুলো বললে পরেই আমার সঙ্গে সঙ্গে, ফলে আমি বারবার করে আমার এর মধ্যে পূর্ব বাংলা আসে, পার্টিশন আছে, দেশভাগ আছে, সমস্ত কিছু। তো দেশভাগের সমস্ত ম্লান মানে অনেক দাগ নিয়ে, অনেক কাটা দাগ নিয়ে, কাটা তার পেরিয়ে বাবা মা ঠাকুরদাদা এরা সবাই এলেন। আমার মার 1946-এ মায়ের বিয়ে হয়েছিল। মা তখন 14.5 বছর বয়স, 15 হয়নি, হ্যাঁ। এবং 48-এ মা চলে আসেন এখানে, এবং মা মানে 3 দেওর, ঠাকুরদাদা, ঠাকুমা। এবং পূর্ব বাংলায় আমাদের ওখানে আমাদের মানে একটা স্টেটের একটা অংশ আমাদের ছিল, মানে জমিদারি নিয়ে পূর্ব বাংলার লোকদের এই সমস্ত অনেক কথা আছে, তাদের প্রচুর জমি ছিল না। এটা সত্যি ছিল যে পরবর্তী সময় দেখ, আমি পরবর্তী সময় এখন আমি বাংলাদেশে যখন কাজ করি, মানে আমি বলি যে বাংলাদেশে আমি যাই হচ্ছে মানে একেবারে মানে প্রিন্সের মতো করে, সত্যি প্রিন্সের মতো করেই যাই। ওরা আমাকে এত ভালোবাসে। শেখ হাসিনা নিজে আমাকে অসম্ভব ভালোবাসেন, আমাকে ভীষণ। কাজ তো করেছি, সেটা বাদ দিয়ে ব্যক্তিগতভাবে উনি ভালোবাসেন, এবং অনেক বড় বড় কাজ করেছি পূর্ব বাংলায়, মানে পূর্ব বাংলায়। যে বলছি পূর্ব বাংলা তোমার মায়ের ডাকা পূর্ব বাংলা। আসলে বাংলাদেশের অবস্থানটা কীরকম, যে বাংলাদেশ কখনো ওই ডিভিশনের পরে বাংলাদেশের কত নাম হয়েছিল, ইস্ট পাকিস্তান। বাকি বাংলাদেশের নাম ছিল ইস্ট পাকিস্তান। তারপর যখন ভাঙলো তখন হলো পূর্ব বাংলা, তারপর এখন বাংলাদেশ। তো পূর্ব পাকিস্তানও বলা হতো। তো এই এতগুলো জিনিসের মধ্য দিয়ে একটা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটা এক্সিস্টেন্স তৈরি করলো বাংলাদেশ, এটা একটা বড় ব্যাপার। ফলে আমার ছোটোবেলায় বাবা মা এবং একটা ওই রকম একটা উদ্বাস্তু অঞ্চল জুড়ে, হ্যাঁ, মানে যেখানে এটা জুড়ে আমরা তখন এত কিছু বুঝতাম না। উদ্বাস্তু আমি জানতাম মানুষ মানে এরকমই, মানে এই তো আমরা সবাই আছি, আমরা সবাই আছি, কোথাকার কে কোথাকে, এটা যে কষ্টের এমন বিরাট কিছু নেই। শুধু বুঝতে পারতাম, মানে এখন বুঝতে পারি যে পুরো একটা দেশ ছেড়ে, একটা পুরো এরকম জায়গা ছেড়ে যে চলে আসা, সেটা সারা পৃথিবী জুড়ে যে এই মাইগ্রেশনসগুলো হচ্ছে, এই মাইগ্রেটেড মানুষদের যে তাদের বেদনা, মানে বেদনার নদী বয়ে যায়, কিন্তু সেটা নিয়ে তারপর আবার নদী ভাঙে, আবার মানুষ তৈরি করে, সংসার তৈরি করে, ভালোবাসা তৈরি করে, আবার আলোয় জেগে ওঠে। কত বেদনা থাকে, বেদনার তীরে আলোর স্তম্ভ তৈরি করে মানুষ, এবং সেগুলো কত অনবদ্য। আমার ছেলেবেলা ছিল আলোকিত ছেলেবেলা, খেলাধুলো, পড়াশুনোটা মানে পারলে নয়। আমার কাকারা সবাই মানে খুব পড়াশুনো করা মানুষ। আমার মামা বাড়ি, মানে মামা বাড়ি একটা বিরাট বড়, মানে ওরা এক্সট্রিম। আমার ঠাকুমা, আমার দাদু মানে মায়ের বাবা ছিলেন ঢাকার জগন্নাথ কলেজের প্রিন্সিপাল সেই সময়। আচ্ছা। ফলে আমি না ওই রকম একটা পরিবারের মধ্য দিয়ে বড় হচ্ছি, কিন্তু আমাদের অর্থনৈতিক খারাপ অবস্থাটা, বা যেটাকে বলে দারিদ্র্যের অবস্থাটা, আমাদের জীবনকে কোনোদিন ম্লান করেনি। আমরা খুশিতে ছিলাম, আনন্দে ছিলাম, অনেক রকম ছিল জীবন, মানে অনেক রকম। ফলে ছোটোবেলা মানে হচ্ছে খেলাধুলো, ছোটোবেলা মানে হচ্ছে মাস্টারমশাইদের বকা, কিন্তু তারপরেও টিফিন টাইমে বেরিয়ে চলে যাওয়া, খেলতে যাওয়া। আমি ক্রিকেট খেলতাম, এবং ক্রিকেট ভালো খেলতাম। এবং আমি একেবারে মানে সেন্ট জেভিয়ার্সে যখন পড়ছি, আমার স্কুল হচ্ছে নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশন, এবং সেখান থেকে পরে সেন্ট জেভিয়ার্সে আমি কিছুটা পর্যন্ত পড়েছিলাম। সেন্ট জেভিয়ার্সে মানে ফিজিক্স কিছুটা পর্যন্ত, তারপর আমার হ্যাঁ। তো গান বাজনার মানে পড়ে, মানে আমি মানে গ্র্যাজুয়েশন করিনি, মানে লাইক মানে আমি ফার্স্ট ইয়ারের পরে আমি ছেড়ে দিলাম। মানে আমি সেটাও আবার একটা গল্প। সলিল চৌধুরী আমাকে সঙ্গে ততদিনে দেখা হয়ে গেছে, আমি কাজ করছি। তো আমাদের পারিবারিক অবস্থানের জন্য আমাকে একটুখানি জীবন জীবিকার জায়গা চলে এলাম। সেটা সলিল চৌধুরী বললেন যে চল,
তোর তোর পড়াশোনা আমি করাবো, আমি পড়াবো, মানে তো হয়ে গেল পড়াশুনো। চা এসে গেছে, আসুন। মাকেও একটা প্রোডাকশন প্রোডাকশন ডিপার্টমেন্ট সামলাচ্ছে মা। মা না থাকলে মানে আমি পারতাম না। আমি অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম তোমার আসতে হবে না, আমি করে নেব। তারপর মা দেখলি যে আসার পরে দেখলাম যে মা আছে বলে মায়েরা পারে, না হলে আমি পাগল হয়ে যেতাম। মা একটা অসাধারণ জিনিস। আচ্ছা, তোমার পিসিকে নিয়ে কথা বলছি। আমি পিসিকে নিয়ে কথা বলছি। পিসি আজ আমার মনে পড়ছে না পিসিমণির নাম কি ছিল, কেন আমি পিসিমণি আর আমার বাবাদের চিনিদি, মানে তারা চিনিদি বলে ডাকতেন। ফলে আমি আর ভালো নামটার আর মানে ভালো নাম যে চিনিদি নামটাও ভালো নামই, খুব সুন্দর চিনিদি বলে আমার বাবার বড় তিনি তো চিনিদি বলে ডাকতেন। আর পিসিমণি, মানে পিসিমণি আর চিনিদি এটাই আমাদের কাছে সমস্ত কিছু। হ্যাঁ, এবং তার একটা বড় জগৎ পিসিমণি। আমার ঠাকুমা আমার জীবনের একটা বিরাট বড় ব্যাপার। এই ঠাকুমার সাথে ঠাকুমা খুব সুন্দর গান গাইতেন, মানে খুব মিহি গলায়, সরু একটা গলায় গান গাইতেন। এবং আমার ঠাকুমা, মানে আমাদের বাড়িতে একটা অদ্ভুত গানের বাড়ি ছিল। কীরকম গানের বাড়ি, মানে সবাই যে গান চর্চা করেছে তা নয়, বাবা করেছিলেন। আমার মা, আমার বাবা, আমার মা কিন্তু মানে ওইখানে থাকতেই, মানে আমাদের মায়ের পূর্ব বাংলা, মায়ের বিক্রমপুর, ওইখানে থাকতেই মা সেতার বাজাতেন। এখানে আসবার পর বাবা আবার সেতার করলো। তারপরে তো আমাদের মানে ওই বয়সে এসে অ্যাকচুয়ালি আমি মার এখানে আসবার 10 বছর পরে আমি পৃথিবীতে এলাম, আবির্ভূত হলাম। তো সেই যে সময়টা আমাকে অনেক কিছু যে সামলাতে হয়েছে, সেই সবের মধ্যে মা আর পাত্রী করতে পারেনি। সেটা কিন্তু আমার বেদনা, সেটা বলতে গেলে আমি আজকে মানে আমি খুব চেষ্টা করছি যে আমার যেন চোখে জল না চলে, আমার সেটা একটা মনে